আসসালামু আলাইকুম। চেয়েছিলাম হাঁসের বাচ্চাগুলো বড় করে বিক্রি করব। কিন্তু তারপরে বিক্রি করলাম। তো কেন বিক্রি করলাম? এর পাশাপাশি বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করলাম? কতগুলো বাচ্চা বিক্রি করলাম? এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা লাভ হলো? তো সবকিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সাধারণত আমি হাঁসের বাচ্চা বিক্রি করি না। অল্প, অল্প নিজস্ব মেশিনে ডিম ফুটাই আর সেখান থেকে বাচ্চাগুলোকে বড় করে তারপরে বিক্রি করি। কিন্তু এবারে ১ম যে বাচ্চাগুলোকে ছোট অবস্থায় বিক্রি করে দিলাম। এখানে টোটাল বাচ্চা আছে ১৩০টা। আর এই ১৩০টার মধ্যে আমার মেশিন থেকে উৎপাদিত বাচ্চা আছে ৬৫টা। এর পাশাপাশি আমার কেনা বাচ্চা আছে ৮০টা। তো সবগুলো বাচ্চাকে বিক্রি করে দিলাম। তো এখানে মানে আমার যে বাচ্চাগুলো ছিল এগুলো বিক্রি করেছি ৳৬০ পিস। আর যেগুলো আমার কেনা বাচ্চা ছিল এগুলো বিক্রি করেছি ৳৫০ পিস। যেহেতু নিজের জন্য অল্প, অল্প করে বাচ্চা উৎপাদন করি, তো সেক্ষেত্রে বাচ্চা বিক্রি করে খুব একটা লাভ করা সম্ভব নয়। যদি বেশি পরিমাণে ডিম বসিয়ে সেখান থেকে বাচ্চা উৎপাদন করা যায়, সেক্ষেত্রে হয়তো লাভের পরিমাণটা বেশি হবে। এই ১৩০টা বাচ্চা বিক্রি করে হয়তো আমার ৳১.৫ থেকে ৳২,০০০ মতো লাভ হয়েছে। তো এটা সামান্য পরিমাণ লাভ। যেহেতু আমার টাকাটার প্রয়োজন, তো এই উদ্দেশ্যে মানে মূলত হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দেওয়া। এছাড়াও সামনে রমজান মাস, চেয়েছিলাম কাজের পরিমাণ একটু কমাতে। কিন্তু খামার করলে খুব একটা বেশি কাজের পরিমাণ কমে না। কেননা খামার করলে খামারে কোনো নয়তো কোনো কাজ সবসময় থাকে। যেমন বর্তমানে আমার মেশিনে ডিম বসানো আছে, সেগুলো হয়তো ১ সপ্তাহ বা ১০ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটবে। এর পাশাপাশি আরো কিছু ডিমের অর্ডার করা আছে যেগুলো বসাতে হবে। এই যে রাজহাঁস দুটো দেখতে পাচ্ছেন, বাচ্চা কিন্তু শুধুমাত্র ২ টা। কিন্তু এই ২ টা হাঁস আমার যতগুলো হাঁস আছে সবগুলো হাঁসকে যে পরিমাণ রাতের বেলা বিরক্ত করে মানে সেটা হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারব না। আজকে থেকে এগুলোকে দিনের বেলায় আমার যে হাঁসগুলো আছে সেগুলোর সঙ্গে রাখলেও রাতের বেলা আলাদা করে রাখবো। যেহেতু বাচ্চাগুলো বিক্রি করেছি, মুরগির ঘরটা যে আছে সেখানে এগুলোকে রাখবো। আর আমার কাছে বর্তমানে হাঁস রাখার খুব একটা বেশি জায়গা নেই। তো ২ টা ঘর আছে, এই ২ টা ঘরে ৩০০ র মতো হাঁস রাখা যাবে। তো এজন্য চাচ্ছি এখানে যে হাঁসগুলো আছে এগুলো প্রায় ম্যাচুরিটি হয়েছে। যদিও চেয়েছিলাম যে এই হাঁসগুলো থেকে ডিম উৎপাদন করব। কিন্তু আপাতত যেহেতু ডিম পাওয়া যাচ্ছে তো চাচ্ছি যে এগুলো মানে আপাতত বিক্রি করে দেব। পরবর্তীতে মানে কিছু ডিমের জন্য হাঁস রাখবো। এই সময়টা হচ্ছে হাঁস অথবা হাঁসের বাচ্চা লালন পালন করে বিক্রি করে ইনকাম করার একটা উপযুক্ত সময়। যেহেতু আগের বছর পানির কারণে মানে সেটা করতে পারিনি। আর এবারে যেহেতু সেই সমস্যার সমাধান হয়েছে তো চাচ্ছি না এবারে আর সময় নষ্ট করতে। পানি ছাড়া হাঁস পালন করা কখনোই সম্ভব নয়। হয়তো 0 বাচ্চা মানে ১ মাস পর্যন্ত আপনারা বাড়িতে পানি ছাড়া পালন করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি এই বাচ্চাগুলো বিক্রি করেন পরবর্তীতে এখান থেকেও কিন্তু কিছু টাকা হলে ইনকাম করতে পারবেন। তো যাদের বাড়িতে জায়গা আছে চাইলে আপনারা এই কাজটা করতে পারেন। তবে মানে একদিনে কোনো কিছু সম্ভব নয়, অভিজ্ঞতা অর্জন করতে হবে। অনেকে বাড়িতে অল্প, অল্প করে হাঁস পালন করে। যেমন ১০ টা ২০ টা। তো এরকম যারা হাঁস পালন করে তারা কিন্তু মানে জিরো সাইজের বাচ্চা নেয় না। তো তারা মানে ১৫ দিন বা ১ মাসের এইরকম সাইজের বাচ্চা নেয়। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো বিক্রি করেও কিন্তু একটা ইনকাম করা যায়। তবে এই চাহিদা ফাল্গুন মাস থেকে ভাদ্র মাস বেশি থাকে, এরপর একটু কমে। আর এই হচ্ছে আমার মেশিনে বসানোর ডিম। যদি আল্লাহ দেয় তাহলে ১ সপ্তাহের মধ্যে এখান থেকে কিছু বাচ্চা পাবো।